তো বন্ধুরা দেখো, আজকে হচ্ছে 7 দিন, রথের 7 দিন। তো আজকেও চলে এসেছি, এখন বাজে দুপুর 2:30টা। আর আমি এই সময় ব্লগটা স্টার্ট করলাম, কারণ ভাবলাম যে ঠাকুরের কাছে যেয়ে স্টার্ট করব, তাহলে তোমরা সবাই দেখতে পাবে। আর দেখো, জগন্নাথ দেবকে আজকে রথে তোলা হবে আর নিয়ে চলে যাবে। তো সেই জন্য ওখানে যে মহারাজ যেনারা সেবা করেন ঠাকুরের সমস্ত কিছু, তো তেনারা ঠাকুরকে এখান থেকে নিয়ে চলে যাবে, সেই জন্য সব কিছু ব্যবস্থা করছে। আর ঠাকুরের চরণ তুলসী মা আমাকে এনে দিল, কারণ আমি এত ভিড়ের মধ্যে যেতে পারবো না, সেই জন্য মাই নিয়ে আসলো আমার জন্য। আর সবাই এই যে নিচ্ছে হাত বাড়িয়ে। আর দেখো, ঠাকুরের সেবা দেওয়া হলো, তো তারপরে যে মুখ মুছিয়ে দিচ্ছে ঠাকুরের। দেখো কেমন সুন্দর করে সব কিছুটাই তোমরা দেখতে থাকো। আর দেখো, সেই পরিমাণে বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি, মানে এত বৃষ্টি মনে হয় আমি আগে দেখিনি। এত বৃষ্টি এলো ঝেঁপে, সেরকম ঝড়, মানে কি বলবো, এত ঝড় দিচ্ছে যে পুরো প্যান্ডেলটা যে করা আছে পুরো দুলছে। দেখছো অবস্থা? এই পাখাটা মানে একটা পাখার ব্লেড পুরো ভেঙে পড়ে গেল, যা হোক কারো মাথায় পড়েনি। মানে এত ঝড় দিচ্ছে যে গোটা প্যান্ডেলটা পুরো দুলছে। আমরা তো সবাই ভয় পেয়ে গেছি। আমার মেয়ে আছে সাথে, আর অনেক 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 বাচ্চারা আছে, সবাইকার বাচ্চাদেরকে নিয়ে গেছে। আর এখানে দেখো, ঠাকুরের সমস্ত কিছু সাজ পোশাক এখানে খোলা হবে, মানে সাজগুলো খোলা হচ্ছে। ঠাকুরের যে গহনা আছে, মাথার মুকুট আছে, সমস্ত কিছু খুলে ওই যে একটা একটা করে নিয়ে চলে যাচ্ছে, রথে তুলছে। এখন সুভদ্রাকে তুলছে, মাতা সুভদ্রাকে। তারপর প্রথমে বলরাম গেছে, তারপরে সুভদ্রা যাবে, লাস্টে জগন্নাথ যাবে, প্রভু জগন্নাথ। জয় জগন্নাথ। দেখো, সবাই রথে তুলছে, তারপরে রথে যেয়ে আবার নতুন করে সাজানো হবে সব কিছুটা। তো সেটাই দেখো তোমরা। দেখো, সুভদ্রা মাতাকে এরপর রথে নিয়ে যাচ্ছে। তাই ওখানে যে দুজন ব্রাহ্মণ আছে, ওনারা দুজন মিলেই তুলে নিয়ে যাচ্ছে। বলরামকেও নিয়ে গেছে আর মাতা সুভদ্রাকেও নিয়ে যাচ্ছে। দেখো কেমন সুন্দরভাবে নিয়ে যাচ্ছে। এই দৃশ্যগুলো দেখাও ভাগ্যের ব্যাপার। তোমরা কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো আমাকে একটু জানিও প্লিজ। আর দেখো, তোমাদের কাছে আমি কতটা পৌঁছে দিতে পারলাম এই ভিডিওর মাধ্যমে আমি জানি না। জয় সুভদ্রা, ঠাকুর সবার মঙ্গল করুক। দেখো কেমন সুন্দরভাবে নিয়ে যাচ্ছে ঠাকুরকে। এটা দেখা সত্যি ভাগ্যের ব্যাপার, বলো বন্ধুরা। আমি এটা দেখবার জন্য এসেছি, এত কষ্ট করেও আমি এসেছি। দেখছো কাদা, পুরো প্যান্ডেলে জল ঢুকে যেয়ে কী অবস্থা। আর প্রচুর মানুষ আছে এরকম এত সুন্দর একটা দৃশ্য দেখবার জন্য। দেখো নিয়ে যাচ্ছে সুভদ্রা মাতাকে, কেমনভাবে নিয়ে যাচ্ছে। আমার তো ভীষণ ভালো লাগছে, আর মনটাও খারাপ হয়ে গেল। মানে আমাদের বাড়ির সামনেই, এটা আমার বাপের বাড়ির সামনে আর কি। আমার বাড়ি আরও অনেক দূরে, তো আমি বাপের বাড়ি গিয়েছিলাম, সেই জন্য। দেখো এখান থেকে কিভাবে নিয়ে যাচ্ছে, কিভাবে রথে তুলছে, সেটাই দেখো। দেখো কি সুন্দর। আর বৃষ্টিটাও মাঝে মাঝে একবার করে আসছে, মানুষ ভিজে যাচ্ছে, তবু মানুষের ঢল দেখো কত, এত ভিড় এই সুন্দর দৃশ্যটা দেখবার জন্য। ইনি প্রধান মহারাজ এখানার। দেখো নিয়ে যাচ্ছে, দেখো পুরো রথে নিয়ে যেয়ে তুলবে। দেখো এরপরে প্রভু জগন্নাথকে নিয়ে আসবে। দেখো এরপর প্রভু জগন্নাথকে যখন রথে তুলে দেবে সেই টাইমটায় সবাই দেখছি চোখে জল। আমারও ভীষণ খারাপ লাগছে, আমারও চোখে জল চলে এলো। প্রভুর দর্শন তো আর পাবো না, সকাল সন্ধ্যা তো আর ঠাকুরের নাম কানে শুনতে পারবো না, প্রচণ্ডই কষ্ট। জয় জগন্নাথ।
যিনি এই পুরোহিত মশাই তিনি উঠলেন রথে। তো উনি এরপর সাজাবেন ঠাকুরকে, আর সাজিয়ে তারপরে ঠাকুরের আরতি হবে। ঠাকুরের আরতি করার পর তারপর এখান থেকে রথ নিয়ে যাবে। তো সেই মুহূর্তে আমি দেখো আরতি হচ্ছে, আরতি সাজানো হলো নতুন করে, তারপর আরতি হচ্ছে। তো এই মুহূর্তটা ভীষণই খারাপ লাগছিল, ভীষণ কষ্ট হচ্ছিল, কারণ কিছু করার নেই। এটা লালপুরের রথ, এখানে আছে জগন্নাথ মাসির বাড়ি। তো আমি এখানে একটা ফটো তোলার জন্য ইনি যে দাঁড়িয়েছিলেন, এই যে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, ওনাকে আমি মোবাইলটা দিলাম, এতে উনি একটা সুন্দর ওখানে ছবি তুলে দিল। আমি এই ছবিটাও তোমাদের সাথে শেয়ার করছি। ফুল দিয়ে সাজানোর পর এই যে এই সুন্দর ছবিটি আমাকে তুলে দিয়েছে। এখন প্রায় সব কাজ শেষ হয়ে গেছে, এখন রথ নিয়ে যাবে একদম শেষের মুহূর্তে। তো তো দেখো প্রচণ্ড ভিড়, একদম যে রথের যে রশিটা ধরবো তারও জায়গা নেই, প্রচণ্ড চেঁচামেচি হচ্ছে। তার মধ্যে আমি সামান্য একটু সামনেরটা ধরেছিলাম, তারপর চাকাটা একটু গড়াতেই আমি ছেড়ে দিয়েছি, কারণ এত ভিড়ে ঠেলাঠেলি হচ্ছে, তার উপরে কাদায় পিছলে যাচ্ছে। তো দেখো রথটা আস্তে 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 টেনে নিয়ে চলে যাচ্ছে, আর আমি ভেতরে ঠাকুরের দর্শন করছিলাম। আর দেখো কি সুন্দর ঠাকুর চলে যাচ্ছে, এত সুন্দর করে সাজানো হয়েছে, আর সেরকম সুন্দর লাগছে প্রভুকে। তো প্রভু চলে যাচ্ছে, মনটা খারাপ লাগছে ভীষণ। পেছন থেকে শুধুই দেখছি, পেছন থেকে শুধুই দেখছি। মনে ছিল সাইড থেকে যে রথটা ধরেছিলাম, মনে হচ্ছে যেন টেনে রেখে দিই, আর ছাড়বো না, আর যেতে দেবো না। কিন্তু আমার কথাই তো আর হবে না, যা নিয়ম সে নিয়ম মেনেই চলতে হবে, সবাইকে সেটা মেনে নিতে হবে। তো ঠাকুর চলে গেল, ভীষণ মন খারাপ, মানে একরাশ বুকে যন্ত্রণা। মানে আমি এটা কাউকে দেখাতে পারছি না, কাউকে বলতে পারছি না, আমার এতটাই কষ্ট হচ্ছে। দেখো বারবার তবু সামনে চলে যাচ্ছি, মনে হচ্ছে যেন আমি আর এখান থেকে যাব না। আমিও যদি যেতে পারতাম সাথে, মনে হয় আমার খুব ভালো লাগতো, আমি খুব মানসিক দিক থেকে প্রচণ্ড শান্তি পেতাম, আমার এত 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 ভালো লাগছিল।